আসসালামু আলাইকুম সবাইকে। নিয়ে এলাম আরেকটা নতুন ভ্লগে। তো এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে আজ থেকে আরও ৪-৫ দিন আগে। তো সেটা ছিল ফ্রেন্টিকা নামের একটা ফ্যাশন হাউসের উদ্বোধন হয়েছিল। সেখানে হচ্ছে পরিমণি আপু সহ আরও বেশ কিছু সেলিব্রিটিরা উপস্থিত ছিল। পরিমণি আপু এবং বিখ্যাত ব্র্যান্ড প্রমোটার বারিশ হক আপু, এই দুজন ছিল হচ্ছে সেখানে উপস্থিত ছিল। তো সেখানে পরিমণিকে ঘিরে অনেক ভক্তদের ভিড় জমে যায়। ওনার পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েরা খুব অবাক হয়ে তাকিয়ে দেখছিল যে একটা অভিনেত্রী দেখতে কিভাবে এত সুন্দর হয়। তো আমি সেদিনই প্রথম সামনাসামনি পরিমণি আপুকে দেখলাম। উনি আসলেই খুব সুন্দর, কিছুটা মুডি বটে। উনি কথা মানুষের সাথে সেভাবে বলতে চান না, তবে আমার কাছে খুব ভালো লেগেছে যে ওনার দেখতে আসলেই খুব সুন্দর। তো সেখানে একটা খুব বড় কেক আনা হয়েছিল, অলমোস্ট লাইক 20 থেকে 25 পাউন্ডের কেক। ওই কেকটা আমরাও খেয়েছিলাম। আর ওই অনুষ্ঠানেই পরিমণি আপু এবং বারিশ হক আপুকে সামনাসামনি দেখা। বারিশ হক আপুকে আজকে অন্যান্য দিনের মতো বাজে দেখাচ্ছিল না। ওনার আজকের মেকআপটা খুব সুন্দর ছিল এবং ওনাকে দেখতে খুব সুন্দর দেখাচ্ছিল। ওনার সাথে আমরা রাখি আপুকেও দেখলাম ওনার পাশে, এবং আরও 2-4 জন নাম না জানা ফ্যাশন ইনফ্লুয়েন্সার ছিল, ইউটিউবার ছিল, ব্লগার ছিল, যাদেরকে আমি তেমন একটা কখনো দেখিনি, কিন্তু ওনাদের হাবে ভাবে মনে হচ্ছিল ওনারা অনেক বড় সেলিব্রিটি। তো আমি ওনাদের অনেকের সাথেই ছবি তুলেছি। সর্বোপরি এই সন্ধ্যাটা খুব ভালোই কাটলো। আর সেখানে একজন দেবাশিস দা নামে একজন উপস্থিত ছিলেন, যিনি একটু মেয়েলি স্বভাবের, যাকে আমরা অনেকেই বুবলি আপুর সাথে বা উপবিশ্বাস আপুর সাথে কাজ করতে দেখেছি। তো সেই অনুষ্ঠান শেষ করে আমরা গেলাম দিঘি আপুর মামার বাসায়। সেখানে আমাদের একটা দাওয়াত ছিল। তো দিঘি আপুর মামা যিনি ছিলেন, তিনি আমাদের জন্য খুব সুন্দর একটা ডালা অর্ডার করেছিলেন একটা অনলাইন পেজ থেকে। তো ডালাটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর কাচ্চির ডালা, যেটাতে ছিল সম্ভবত 12 জন বা 16 জনের পরিমাণে বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি। তার সাথে ছিল আস্ত 2টো চিকেন, সাদা ভাত ছিল, আর তার সাথে আরও বেশ কিছু বাঙালি খাবারের এলাহি আয়োজন ছিল। যেমন দেখতেই পাচ্ছেন কয়েক রকমের শাক, কয়েক রকমের ভর্তা, আলু ভর্তা ছিল, তারপরে শুটকি ছিল, শাক ছিল, তারপর করলা ভাজি ছিল। তবে এই আইটেমগুলো আমার অত ফেভারিট না, আমার পরিবারের সদস্যরা খেয়েছে এই আইটেমগুলো। তবে ডালাটা আমার কাছে খুব ভালো লেগেছে, আমি খুব মজা করে খেয়েছিলাম। সম্ভবত ফারিয়াস কিচেন বা এই ধরনের কোনো একটা নামের পেজ থেকে আনা হয়েছিল। খাবারটা অনবদ্য ছিল, স্মেলটা যেমন ভালো ছিল তেমনই কাচ্চিটা ছিল খুব ভালো। কাচ্চির চিকেনগুলো খুব টেন্ডার এবং জুসি ছিল। তারপর চিকেন যেই রোস্টটা ছিল, হোল চিকেন রোস্ট, সেটা খুবই মজা ছিল। আমি 2 পিস নিয়েছিলাম। তো সেখানে কিছুক্ষণ পর আমাদের খাওয়া শেষ হলে দিঘি আপু, তারপর দেবাশিস দা খেতে বসে গেলেন। তারা খাওয়ার সময় বেশ খুনসুটিতে মেতেছিলেন। আমার কাছে দেবাশিস দাকে খুব ভালো মানুষই মনে হয়, যদিও ওনার চলাফেরা একটু সুদর্শন পুরুষ টাইপের, বাট ওনার মন মানসিকতা খুবই ভালো। তো ওনারা সবাই সাদা ভাতের আইটেমগুলোই বেশি নিলেন, রোস্ট যদিও নিয়েছিলেন, বাট বেশিরভাগই তারা হচ্ছে যে সাদা ভাত এবং হচ্ছে বাংলা আইটেমগুলো, ভর্তা, শাক, ভাজি, শুটকি আইটেমগুলোই বেশি নিয়েছেন। তো আমাদের সাথে একজন উপস্থাপক আপুও ছিল, সম্ভবত নীলা আপু, আমি নামটা মনে করতে পারছি না। এই আপুটাকে বিভিন্ন অনুষ্ঠানে আমরা উপস্থাপনা করতে দেখি, তবে ওনার নামটা তেমনভাবে আমার জানা নেই। তো এই হচ্ছে দিঘি আপুর মামা আর কি, যিনি আমাদেরকে এই ট্রিটটা দিয়েছেন। খাবার আলহামদুলিল্লাহ সবগুলো আইটেমই খুব মজা ছিল। আর উনি খুব লাজুক, উনি খুব আমাদেরকে আপ্যায়ন করে খুব তৃপ্ত ছিলেন, ওনার আচরণে বোঝা যাচ্ছে। আর দিঘি আপু প্রচুর খেতে পারেন, আপনারা দেখতেই পাচ্ছেন।